নতুন আতঙ্কের জন্ম হয়েছে ইরানে। রাজধানী তেহরানের আকাশে দেখা দিয়েছে অস্বাভাবিক কালো মেঘ, আর সেই মেঘ থেকেই ঝরছে ভয়ঙ্কর কালো বৃষ্টি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি সাধারণ বৃষ্টি নয়, বরং রাসায়নিক দূষণের কারণে তৈরি হওয়া অ্যাসিড বৃষ্টি হতে পারে। এমন ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় তেহরানের বড় একটি জ্বালানি তেল সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৮ জানুয়ারি সন্ধ্যায় হামলার পর টানা প্রায় ১০ ঘণ্টা ধরে ওই তেলের ট্যাঙ্কারগুলোতে আগুন জ্বলতে থাকে। বিশাল অগ্নিকাণ্ড থেকে তৈরি হওয়া ঘন কালো ধোঁয়া দ্রুত আকাশে ছড়িয়ে পড়ে এবং পুরো শহরের আকাশ অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তেহরানের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক কালো বৃষ্টির মতো ঘটনা দেখা যায়। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, তেলের গুদামে বিস্ফোরণ ও আগুন লাগার ফলে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর উপাদান বাতাসে মিশে গেছে। এসব রাসায়নিক পদার্থ মেঘের সঙ্গে মিশে বৃষ্টির মাধ্যমে নিচে নেমে আসতে পারে, যা অ্যাসিড বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করতে সক্ষম। এ ধরনের বৃষ্টি মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই রাসায়নিক মিশ্রিত বৃষ্টির পানি ত্বকে লাগলে জ্বালাপোড়া বা ত্বকের ক্ষতি হতে পারে। আবার শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ফুসফুসের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই নাগরিকদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, যদি এই বৃষ্টি শরীরে লাগে তাহলে আক্রান্ত স্থান কোনোভাবেই ঘষা যাবে না, বরং দীর্ঘ সময় পরিষ্কার পানির নিচে রেখে ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি বৃষ্টিতে ভেজা কাপড় দ্রুত বদলে ফেলতে এবং আলাদা করে সংরক্ষণ করতে বলা হয়েছে, যাতে শরীরের সঙ্গে রাসায়নিকের সংস্পর্শ কমানো যায়। এদিকে যুদ্ধ পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। হামলার জবাবে ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা ও তেল আবিবে একাধিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। ফলে সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও পড়তে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।